আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন ও উত্তর আলোচক হিসেবে আছি আমি মোহাম্মদ আকবর আলী স্যার। আমার উত্তরগুলো এমন ভাবে করা থাকবে, বিশেষ করে এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের অনুরোধে আবার ক্লাস নেওয়া শুরু করলাম। 15 নম্বর পাওয়ার 100% নিশ্চয়তা দিয়েই আমি এই ক্লাসগুলো শুরু করি। এখানে যে উদ্দীপক দেওয়া আছে ভূগোল প্রথম পত্রের, এটা দ্বিতীয় অধ্যায়ের তিনটা স্তর বিন্যাসের এখানে বর্ণনা দেওয়া আছে, ছবি দেওয়া আছে এবং প্রশ্নগুলো দেওয়া আছে। যাই হোক, আমি পরের পেজ চলে আসি। দেখো এখানে কি আছে, ক, খ, গ। এটা ক হচ্ছে অশ্বমণ্ডল, খ হচ্ছে গুরুমণ্ডল এবং গ হচ্ছে কেন্দ্রমণ্ডল। তোমরা যারা ক্লাস করেছো তারা তো সবাই জানো যে এগুলো। প্রশ্ন হচ্ছে ভূত্বকের সংজ্ঞা দাও, ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। উদ্দীপকে ক চিহ্নিত স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ক চিহ্নিত স্তর মানেই তো অশ্বমণ্ডল। খ ও গ চিহ্নিত স্তরটি তুলনামূলক বিশ্লেষণ করো এবং ওই গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের তুলনামূলক বিশ্লেষণ করে এখানে বলা হয়েছে। একেবারে সহজ একটা প্রশ্ন। এটা ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস সম্পর্কে এবং এই সম্পর্কে প্রত্যেক বছরই একটা প্রশ্ন থাকে, এবারও আশা করা যায় এবার প্রশ্ন থাকবে। তো যাই হোক, আমরা আলোচনায় আসি। প্রথমে আমরা আলোচনায় আসি। প্রশ্ন ছিল ভূত্বক কাকে বলে। ভূত্বকটা হচ্ছে আহ, ভূত্বক কাকে বলে এখানে বলা হয়েছে। অশ্বমণ্ডলের উপরে গড়ে 30 কিলোমিটার পুরু কঠিন হালকা ও পাতলা স্তরটি হলো ভূত্বক। অশ্বমণ্ডলের উপরে গড়ে 30 কিলোমিটার পুরু কঠিন হালকা এবং পাতলা স্তরটি হলো ভূত্বক। এখানে আমরা অন্যভাবে বলতে পারি, ভূপৃষ্ঠের উপরিভাগের কঠিন হালকা পাতলা স্তরকেই সাধারণত ভূত্বক বলা হয়। ভূপৃষ্ঠের কঠিন বহিরাবরণকেই ভূ অভ্যন্তরীণ কঠিন বহিরাবরণকেই ভূত্বক বলা হয়। বিভিন্নভাবে সংজ্ঞা দেওয়া যেতে পারে। এখানে খ নম্বরে যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে কিভাবে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। আসলে ভঙ্গিল পর্বত সৃষ্টির সম্পর্কে আলোচনা করতে গেলে চিত্র সহ অনেক বড় হয়ে যাবে। সেজন্য যেহেতু 2 নম্বরের প্রশ্ন, এতটুকু লিখলেই হয়ে যাবে। সমুদ্র তলদেশের বিস্তৃত অবনমিত স্থানে দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণ পলি এসে জমা হয় এর চাপে অবনমিত স্থান আরো নিচে নেমে যায়। পরবর্তী সময়ে ভূআন্দোলন বা ভূমিকম্পের ফলে পার্শ্ববর্তী সুদৃঢ় ভূখণ্ডের প্রবল পার্শ্বচাপের কারণে ঊর্ধ্বভাজ ও নিম্ন ভাঁজের সৃষ্টি হয়। বিস্তৃত এলাকা জুড়ে এসব ঊর্ধ্ব ও নিম্ন ভাঁজ সম্বলিত ভূমিরূপ মিলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। কি বলা হচ্ছে প্রথমে, যে এর অভ্যন্তরে এখানে কি হয়, পলি জমতে থাকে। পলি জমতে থাকলে তারপরে যেটা হয় সেটা হচ্ছে ভূ আন্দোলনের ফলে এপাশ থেকে এপাশে চাপ দেয়, এপাশ থেকে এপাশে চাপ দিলে এর ভিতরটা এইরকম ভাঁজের সৃষ্টি হয়। এলাকা ঊর্ধ্ব এবং নিম্ন ভাঁজের সৃষ্টি হয়, এটা মিলেই এক সময় আসলে এই ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। যাই হোক, এটা তোমরা পড়ে নেবা, এটুক লিখলেই 15 নম্বর পাওয়া যাবে। এবার গ নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে এখানে গ নম্বর প্রশ্নটা ছিল যে চিত্রের ক স্তরটি কোন স্তরে, তার বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে বলেছে। তাহলে চিত্রের ক স্তরটি হলো অশ্বমণ্ডল। তার অশ্বমণ্ডলের প্রধান বৈশিষ্ট্যগুলো নিচে সংক্ষেপে তুলে ধরা হলো। অশ্বমণ্ডলের প্রধান বৈশিষ্ট্য সমূহ দেখো। এই প্রশ্নের উত্তর কিন্তু আরো অনেক বড় দেওয়া সম্ভব ছিল, কিন্তু নাম্বার যেহেতু 3 সেই জন্য এটাকে সংক্ষিপ্ত আকারে এখানে বলা হয়েছে। এইভাবে কেন দেওয়া হয়েছে এটা হলে মনে রাখার সুবিধা। যেমন কঠিন ভূত্বক, এই স্তরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কঠিন ভূত্বক। এটি পৃথিবীর সর্ববহিস্থ কঠিন, অত্যন্ত কঠিন ভঙ্গুর পাথুরে শিলাময় স্তর। 1 নম্বর হচ্ছে এটা কঠিন ভূত্বক দ্বারা গঠিত।
গভীরতা বিস্তৃতি কত? এর গড় গভীরতা 100 কিলোমিটার, তবে সমুদ্র তলদেশে পাতলা 5 কিলোমিটার, মহাদেশের তলদেশের গভীরতা প্রায় 35 থেকে 40 কিলোমিটার। এইভাবে গভীরতা এবং বিস্তৃতি এটা তার একটা বৈশিষ্ট্য। প্রধান দুটি স্তর, এটি প্রধানত দুটি স্তরে বিভক্ত। উপরের স্তরটি শিয়াল, সিলিকন এবং অ্যালুমিনিয়াম, যা মহাদেশ গঠন করেছে। নিচের স্তরের সীমা, যা সিলিকন ম্যাগনেসিয়াম মহাসাগর গঠন করেছে, তলদেশ গঠন করেছে। তাহলে প্রধান দুটি স্তর, এটাও দুটো বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। উপাদানের ঘনত্ব, এখানকার যে উপাদানগুলো আছে তাদের ঘনত্ব কত? এই স্তরের গড় ঘনত্ব হচ্ছে প্রায় 2.7 থেকে 3.0 গ্রাম পার ঘন সেন্টিমিটার, যা ভিতরের স্তরগুলোকে তুলনায় অনেক কম। তারপরে ভূপৃষ্ঠের রূপান্তর, এখানে এই মণ্ডলের উপরে পাহাড় পর্বত মালভূমি সমভূমি সহ বিভিন্ন বাহ্যিক ভূমিরূপ গঠিত হয় এবং এটি টেকটনিক প্লেট দ্বারা গঠিত। এইটুক যদি তোমরা লিখতে পারো তাহলে আশা করা যায় এখানে 3 নম্বর পেয়ে যাবে। এতে কোনো ভুল নাই, এখানে 3 নম্বর তোমরা পেয়ে যাবে। আমরা অশ্বমণ্ডলের এই উপরিভাগ, এটা শিয়াল, নিচের ভাগ সীমা, এটা পেয়ে গেলাম। তারপরে এর গভীরতা পেলাম, এর ঘনত্ব পেলাম, ভূপৃষ্ঠের রূপান্তর পেলাম, এগুলো বৈশিষ্ট্য। যাই হোক, আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটা চলে আসি। খ ও গ স্তরকে সাধারণত গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে বোঝানো হয়েছে এবং তার তুলনামূলক বিশ্লেষণ করতে বলা হয়েছে। তুলনামূলক বিশ্লেষণটা কি হবে? পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের প্রধান 3 স্তরে অশ্বমণ্ডলের নিচে অবস্থিত স্তরটি হলো গুরুমণ্ডল। এই যে অশ্বমণ্ডলের নিচে এইটা হচ্ছে গুরুমণ্ডল। তারপরে পৃথিবীর কেন্দ্র ও সর্বনিম্ন স্তরটি কেন্দ্রমণ্ডল, যেটা এই কালো দেখানো হয়েছে, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। কোর উপাদান গভীরতা বৈশিষ্ট্য থেকে এদের মধ্যে ব্যাপক সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে, সেটা নিচে ব্যাখ্যা করা হলো। এবং আমরা যদি এইভাবে একটা ছকের মাধ্যমে দেখাই, মনে রাখা খুবই সুবিধা এবং পূর্ণ নম্বরের সহায়ক। যেমন বৈশিষ্ট্য, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। অবস্থানটা কি? অশ্বমণ্ডলের নিচে, কেন্দ্রমণ্ডলের উপর অবস্থিত এটা গুরুমণ্ডলটা। আর আমরা এখানে দেখছি যে পৃথিবীর একেবারে কেন্দ্রে অবস্থিত এই কেন্দ্রমণ্ডলটা। বিস্তার গভীরতা কত? অশ্বমণ্ডলের নিচে প্রায় 2885 কিলোমিটার। এই অশ্বমণ্ডলের নিচে এই স্তরটা হচ্ছে 2500 885 কিলোমিটার। গুরুমণ্ডলের নিচে, গুরুমণ্ডলের নিচে কেন্দ্রমণ্ডলটা, এখান থেকে এর পুরুত্ব প্রায় কত হচ্ছে? 3486, কোনো কোনো বইতে যায় 86 কিলোমিটার। এর প্রধান উপাদান কি আছে? সিলিকন এবং ম্যাগনেসিয়াম। সীমা, তো গুরুমণ্ডল এবং অশ্বমণ্ডলের নিম্ন অংশ দিয়ে গঠিত। সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। নিকেল এবং লোহা, একে নিফেও বলা হয় কেন্দ্রমণ্ডলকে। এই অবস্থায় আছে সান্দ্র বা অর্ধ গলিত প্লাস্টিক অবস্থা। আর বহিস্থ অংশ তরল, অন্তঃস্থ অংশ কঠিন। তাপমাত্রায় যদি আসি, প্রায় 2000 ডিগ্রি থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস গুরুমণ্ডলে, আর প্রায় 3000 ডিগ্রি থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস কেন্দ্রমণ্ডলে। আমরা যদি এইভাবে ব্যাখ্যাটা দিই তাহলে আমরা এখানে তোমরা 4 নম্বর পেয়ে যাবে। আশা করা যায় অন্য লিখতে পারলে। এর ব্যাখ্যাটা যদি আমরা অন্যভাবে আসি তাহলেও আমরা এটা দিতে পারি, গাঠনিক বৈশিষ্ট্য, সেটাও আমরা ব্যাখ্যা করতে পারি বিভিন্ন ভাবে, কিন্তু ওইভাবে দেওয়াই ভালো। উপাদানের বিভিন্ন গুরুমণ্ডলের মতো লোহা, ম্যাগনেসিয়াম, সিলিকন, ক্রোমিয়াম, সিলিকেট খনিজ দ্বারা গঠিত। একে সম্পর্কে সীমা বলা হয় বলেছি। অন্যদিকে কেন্দ্রমণ্ডল অত্যন্ত ভারী ধাতু নিকেল এবং লোহা দ্বারা, একে নিফে বলা হয়, এটাও এখানে আলোচনা হয়েছে। ভৌত অবস্থা কি? গুরুমণ্ডলের উপরের অংশে কিছুটা নমনীয় গলিত অ্যাস্তনোস্ফিয়ার, যা টেকনোপ্লেটের চলমান অবস্থায় সাহায্য করে। বিপরীতে কেন্দ্রমণ্ডলে, যেমন কেন্দ্রমণ্ডলে এখানে কি আছে? গুরুমণ্ডলের উপরে কেন্দ্রমণ্ডলের বিপরীতে বহিস্থ এবং অংশ ঘনত্ব ও চাপ বেশি। গুরুমণ্ডলের ঘনত্ব 3.4 থেকে 5.
এত থেকে এত চুম্বকত্ব। যাই হোক, আমরা যদি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি। ধন্যবাদ।